বাসাকে সম্পূর্ণরূপে পোকামাকড় মুক্ত করা একেবারে অসম্ভবের কাছাকাছি। তার মানে এই না যে পোকামাকড় থেকে নিজেকে আর পরিবারকে রক্ষা করার জন্য আপনি কিছুই করতে পারবেন না। ইজি সার্ভিস আজকের ভিডিওতে আপনাকে জানাবে কিভাবে বাসায় থাকা বা সহজলভ্য জিনিস দিয়ে নিজের বাসাকে পোকামাকড় মুক্ত রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র বেকিং সোডা ব্যবহারে আপনার বাসা বেডবাগ অথবা সারপোকা মুক্ত রাখতে পারবেন। সাথে জানব সারপোকার উপর বেকিং সোডার বৈজ্ঞানিক প্রতিক্রিয়া এবং কিভাবে এই পদ্ধতি আসলে কাজ করে। সারপোকা বা বেডবাগ মূলত বাসাবাড়ির বিছানা বা সোফার নিচে অথবা কোনায় অথবা এমন সব জায়গায় অবস্থান করে যেখানে মানুষ সচরাচর বিশ্রাম নেয়। তো কিভাবে এই ছোট্ট অথচ যন্ত্রণাদায়ক পোকা থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচানো যায়। এটি মূলত মানুষ বা অন্যান্য প্রাণীর বডি টেম্পারেচার এবং মানুষের এক্সেল করা কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে মানুষ বা অন্যান্য প্রাণীদের নিশ্চিত করে এবং সুযোগ বুঝে তাদের থেকে ব্লাড চুষে খেয়ে বেঁচে থাকে। সাথেই ছড়াই র্যাশ বা চুলকানি থেকে ইনফেকশনের মতো গুরুতর রোগ, আর সাথে নিদ্রাহীন রাত্র তো আছেই। বেডবাগ সহ অন্যান্য পোকামাকড়ের অত্যাচার যদি অতিমাত্রায় দেখা দেয় তবে অবশ্যই ইজি সার্ভিসের মতো প্রফেশনাল এবং বিশ্বস্ত এক্সপার্টের সাহায্য নেওয়া ভালো। তবে এদের অত্যাচার যদি খুব বেশি গুরুতর পর্যায়ে না যায়, অর্থাৎ এমন যদি হয় যে সবেই বেডবাগ অথবা সারপোকা বিস্তার শুরু করেছে, তবে হয়তো আপনি নিজেই ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান করে নিতে পারেন। এখন আসি বেকিং সোডা কি। বেকিং সোডা মূলত সোডিয়াম কার্বনেট আয়নের গুঁড়া, যা মূলত কেক, বেকিং সহ অন্যান্য মুখরোচক খাবারের মচমচে করতে ব্যবহার করা হয়। তো বেকিং সোডা বেডবাগ কন্ট্রোল কিভাবে কাজ করে? প্রথমত, বেকিং সোডা বেডবাগ বা বেডবাগের মতো অন্যান্য ইনসেক্ট খেলে তাদের পাকস্থলিতে যাওয়ার পর এটির কেমিক্যাল বন্ড ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস বের হয়, যা মূলত বেডবাগের ছোট্ট পাকস্থলীর ডাইজেস্ট সিস্টেমকে ফাটিয়ে ভেঙে ফেলে, যাতে বেডবাগ মারা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বেকিং সোডা দিয়ে বেডবাগ মারতে এটি বেডবাগকে খেতেও হয় না, কারণ লক্ষ্য করলে দেখবেন বেকিং সোডার প্রতিটি দানা অনেক শার্প এবং ধারালো হয়, যার সংস্পর্শে বেডবাগ আসলে বেডবাগের শরীরের কাঠামো ভেঙে চিরে ক্ষত তৈরি করে, অনেক সময় ভেতরেও প্রবেশ করে, ফলে বেডবাগ মারা যায়। ভয় নেই, মানুষের জন্য বেকিং সোডা ডাইজেস্ট এবং স্পর্শ করা সেফ। এখন আসি প্রয়োগ প্রণালীতে। মানে বেকিং সোডা কী এবং কিভাবে কাজ করে তা তো জানলাম, তবে প্রয়োগ কিভাবে করবেন সেটাও তো জানতে হবে। তো যেখানে যেখানে বেডবাগের অত্যাচার শুরু হয়েছে সেই জায়গাগুলো শনাক্ত করতে হবে। অবশ্যই বাসায় বাচ্চা বা মানসিক অসুস্থ কেউ থাকলে তাদেরকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। তারপর আক্রান্ত জায়গাগুলোতে বেকিং সোডা ছিটিয়ে দিতে হবে, যাতে সোডার গুঁড়াগুলো ভালোভাবে বেডবাগ বা অন্য সারপোকাগুলোকে স্পর্শ করে। এভাবে এক নাগারে সপ্তাহখানেক প্রয়োগ করলে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আত্মীয়দের মাঝে ছড়িয়ে দিবেন। পরবর্তীতে কী পোকা দমনের ঘরোয়া পদ্ধতি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।